সেই আওয়ামী লীগের সেই তারা যারা হত্যা করেছে শেখ মুজিবের তারও ক্ষমতায় থাকতে পারে নাই। বিপ্লবের পর বিপ্লব সেনাবাহিনীর মধ্যে কুয়ের মাধ্যমে সেদিন 7ই নভেম্বরের জন্ম হয়েছে। সে ঐতিহাসিক 7ই নভেম্বর বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। যখন তুমুল পরকুল হলো, জিয়াউর রহমান উপপ্রধান সামাজিক আইন প্রশাসক ছিলেন, তাকে খালেদ মোশাররফ তারা কারাগারে বন্দী করলেন, ক্যান্টনমেন্টের কারাগারে। সেখান থেকে যখন দেখা গেল বাংলাদেশের যে অর্জিত স্বাধীনতার পতাকা, সে লাল সবুজের পতাকা থাকছে না, বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ থাকছে না, একটি প্রতিবেশী একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে, তখনই বাংলাদেশের সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের কারাগার থেকে মুক্ত করে সেদিন 7ই নভেম্বরের যে বিপ্লব, আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সিপাহী জনতার সেই সংহতি বিপ্লবের সেদিন জন্ম হয়েছে। তাই আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সেদিন হয়েছিল। আস্তে আস্তে শহীদ জিয়াউর রহমান যেমন একজন দক্ষ মুক্তিযুদ্ধ ছিলেন, তার স্বাধীনতার ঘোষণা ছিলেন, তেমনি একজন যেমন সফল সভাপতি ছিলেন। আস্তে আস্তে সামরিক শাসন থেকে রাজনীতিতে মানুষকে ফিরিয়ে আনলেন। আবার এই দেশে বাংলাদেশের মানুষের মুখে হাসি পড়ার জন্য, স্বাধীনতার স্বাদ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য 19 দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদকে রাজনৈতিক দর্শন হিসাবে ধারণ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে। আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশের সকল পেশা শ্রেণী মানুষের মনে কোঠায় আজকে জিয়াউর রহমানের সেই দর্শন, সেই কর্মসূচি ধারণ করেছে। আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল। এরপরে আস্তে আস্তে জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল 91 সালে ক্ষমতায় গিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। কোন স্বৈরাচারের কাছে এর আগে হোসেন মোহাম্মদের সাথে কাছে পাঠানো বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দল করে না। এরপর